I love you, Akao. I love you, Akao. I love you, Akao. I love you, Akao. আজকে যুবকদের ঈমানকে ধ্বংস করছে। আজকে যুবকদেরকে সহি হাদিস পাঠাচ্ছে, বুকের উপরে হাত বাঁধতে হবে। কিন্তু আমি আজকে থেকে চ্যালেঞ্জ করতে করতে থকে গেলাম, এক বছর থেকে একটা কেউ সহি হাদিস দাও, বুকের উপরে হাত বাঁধার 1 লাখ টাকা আমার কাছে নিয়ে যাও। ওর বাপ পর্যন্ত আসে না। হ্যাঁ, 2 জন মৌলবি আসলো, আমার ইউটিউবারের সঙ্গে কথা বললো, ওই ওদের ধুলা উড়িয়ে দিল। আবু দাউদ শরীফের হাদিস দেয় নবী বুকের উপরে হাত বেঁধেছেন। তাউস রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তাউস তো তাবি যখন ডাইরেক্ট নবীর কথা বলবেন, মাঝখানে সাহাবী থাকবেন না, এই ধরনের হাদিসকে বলা হয় মুরসাল। আর হযরতে তাউসের একাধিক মুরসালকে নাসিরউদ্দিন আলবানী আহলে হাদিসদেরই বাপ, সে বলেছে জয়ীফ। আর আবু দাউদ এসে বলছে সহি। তাহলে বুঝতে পারছেন, এক জায়গায় একই জিনিস জয়ীফ, এক জায়গাতে সহি, মানে বুঝতে পারছেন এখানে ঈমান লুটতে হবে। তাই আপনাকে যখন পাঠিয়ে দিবেন এটা সহি হাদিস, আপনি জানেন সহি কোনটা জয়ীফ কোনটা। আমাদের কাছে কেন আসে না? এতই যখন ওদের সহি হাদিস আছে, তো আমাদের কাছে আসা তো দরকার, আমাদেরকে পাঠানো তো দরকার। কিন্তু আমাদের কাছে আসবে না কেন জানেন? কেন আসবে না জানেন? ও জানে যে আমরা চোর আর এরা পুলিশ। আর চোর যখন পুলিশের কাছে যাবে ধরা পড়বে না। গ্রামে যখন ঘুরবে তখন দেখবেন বাপরে লাট সাহেবের বেটা চুরি করে এসে 5 লাখ 10 লাখ টাকা, এমন ভাবে ঘুরছে মনে হচ্ছে এলাকার ডন। আর একটা পুলিশের গাড়ি লাইট দিচ্ছেন, ফু ফা কুকুরের মতো লুঙ্গি উঠে পালাচ্ছে। তো এরা হচ্ছে চোর, আমাদেরকে দেখলে এরা পালাতে আরম্ভ করে দেয়। বুঝতে পারছেন? ঈমানকে আপনাদের ধ্বংস করছে। খবরদার, বুকের উপরে হাত বাঁধার কোন বাপের বেটা একটা সহি হাদিস দেখাইতে পারলে 1 লাখ টাকা তাকে পুরস্কার দেওয়া। কেউ দেখাতে পারবে না। আর একটা হাদিস বলে বুখারী শরীফের, জেরা বলা হয় এই কবচির এখান থেকে, আর ওয়ারালাই এখান থেকে, যে এখান থেকে এখানকে বলা হয় জেরা। নবী জেরাতে জেরা রাখলেন, কিন্তু বাঁধলেন কোথায় এটা হাদিসে উল্লেখ নাই। তো বলছে এখানে যদি বাঁধি তো অটোমেটিক বুকে আসছে, জিসিপি দিয়ে চাঁড়বেন তেবি বুকে আসবে। হ্যাঁ, এখানে হাত রাখেন আপনি, ওদের কথা নিয়ে এখানে যদি রাখেন, এভাবে ছাড়েন তো কত দূর আসছে? নাভির কাছেই আসছে। তো এটা ওদের মতন যারা বোকা গাধা, ওদের কথা বিশ্বাস করবে, ওদের নামাজও যাবে, আমও যাবে, ছালাও চলে যাবে। তাই যারা হানাফি মাযহাব মোতাবেক নামাজ পড়ে, এদের নামাজ 100% গ্যারান্টি সঠিক। জোরে হবে সুবহানাল্লাহ। আরে তুই তো 50 শেখের কাছ নামাজ শিখেছিস যে নবীর গুস্তাখি করে। নবী কি করতে পারবে? যে নবী চাঁদকে 2 টুকরা করেছেন, যে নবী সূর্যকে ফিরিয়ে দিয়েছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য সাহাবাকে জান্নাতি হওয়ার বাশারাত দিয়েছেন, যে নবী হাত তুলে দোয়া করেছেন আল্লাহ জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিয়েছেন, যে নবীর ইশারাতে সূর্য পাল্টে দিয়েছেন, যে নবীর ইশারাতে পাথরকে আল্লাহ কলমা পাঠ করেছেন, ওই নবী মুস্তাফা কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সিজদায় পড়ে কান্না করবে। বুখারীর হাদিস, আল্লাহ বলবে মাহবুব মাথা তুলো, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলবেন আল্লাহ আজকে আমি তোমার কাছে কিছুই চাই না, আমি দুনিয়াতে না খেয়ে পেটে পাথর বেঁধে থেকেছি, 2 টাইমের খাবার তোমার কাছে চাইনি। ইয়া রাব্বাল আলামিন, আমি ঝোপড় পাট্টিতে বাস করেছি, আমি বিল্ডিং তোমার কাছে চাইনি, আমি সোনা গয়না তোমার কাছে চাইনি। আমি রাহমাতুল লিল আলামিন আয়েশাকে বলেছিলাম, ইয়া আয়েশা তো লাউসি তো লাসারাত মাই জিবালুজ যাহাব, এই আয়েশা আমি যদি চাই আমার পিছন সোনার পাহাড় চলবে। আমি নবী মুস্তাফা যদি মাটিকে ইশারা করতাম মাটি সোনা হয়ে যেত, পাথরকে ইশারা করতাম পাথর সোনা হয়ে যেত। কিন্তু আমার বাড়িতে যখন 2 দিন 3 দিন চুলা জ্বলে না, আমি পেটে পাথর বেঁধে রেখেছি। রব্বুল আলামিন তোমার কাছে কিছুই চাইনি, শুধু একটাই জিনিস, যখন মায়ের পেট থেকে এসেছিলাম রব্বি হাবলি উম্মতি বলে কেনেছিলাম, এখন পর্যন্ত তোমার দরবারে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছি। আল্লাহ তুমি আমার উম্মতকে আমাকে দিয়ে দাও, আমার উম্মতের গুনাহ মাফ করে দাও, আমি আমার পাপী উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাত নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আমার পাপী উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ বলবে মাহবুব মাথা তুলো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস পড়েন,
আল্লাহ বলছেন মোহাম্মদ মাথা তুলো, আমার নবী মাথা তুলছেন না। আল্লাহ বলছেন তুলো, তুমি যার শাফাত করবে, তুমি যার শাফাত করবে তার শাফাত করা হবে, যার বকশিশ চাইবে তাকে ক্ষমা করে দেওয়া হবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই ইবনে মাজাহ শরীফ সহিহ হাদিস, আমার আপনার নবী বলছেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার শাফাত হচ্ছে আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। এই পাপী মুসলমান, তুমি তোমার জীবনে 10 বছর 11 বছর বয়সে তোমার উপরে নামাজ ফরজ হয়েছে, বলো তুমি কত নামাজ ছেড়েছো, কতবার দাড়ি কেটেছো, কত জায়গাতে খারাপ ভাষা ব্যবহার করেছো, পিতা মাতাকে কষ্ট দিয়েছো, তোমার এত গুনাহ আছে, তোমার জন্য তো জান্নাত নাই। তুমি এত পাপ করেছো, তোমার জন্য তো জান্নাত নাই। তুমি তো নিরাশ হয়ে পড়বে, তোমার গুনাহ যখন তোমার চোখের সামনে ভাসবে। কিন্তু মা আমিনার লাল, উম্মতের গমখার, মুশকিল কোষা নবী, যিনি উম্মতের মুশকিলকে দূর করে দেয়, টেনশনকে মিটিয়ে দেয়, বিপদকে দূর করে দেয়, সেই রহমাতুল লিল আলামিন বলছে, হে আমার উম্মত, যারা আমার কলমা পড়েছো, আমাকে মহব্বত করেছো, আমার তাজিম করেছো, আমার সম্মান করেছো, আমার প্রতি ঈমান রেখেছো, শোনো, আমি তোমাদেরকে জাহান্নামে জ্বলতে দিব না। আমি মুস্তাফা যতই গুনাহ থাকুক তোমাদের শাফাত করে আমি তোমাদেরকে জান্নাত নিয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বড় বড় পাপীকে নবী জান্নাতে নিয়ে যাবে। আর আজকে চুচুন্দার 2 ওয়াক্তের নামাজ পড়ে বলছে নবী কিছু করতে পারে না, নবী কিছু করতে পারে না। 2 ওয়াক্তের নামাজ পড়ে চুলবুলানি, তোর নামাজ কি রে? ইবলিসের 6 কোটি বছর নামাজ তোর মতন ছিল, ইবলিসের 6 কোটি বছরের সাজদা তোর মতন ছিল। ইবলিসেরও বিশ্বাস ছিল আমি এত ইবাদত করেছি, আদমকে সাজদা না করলে কি হবে রে? আল্লাহ দেখিয়ে দিল কি হবে। দেখালছে কিনা? কি দেখালছেন? নূহ আলাইহিস সালামের কাস্তি যখন জুতি নামক পাহাড়ে লাগলো, এসে বলছেন হুজুর আল্লাহকে বলেন না আমাকে ক্ষমা করে দিবে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ ইবলিসকে ক্ষমা করার কি কোনো রাস্তা নাই? আল্লাহ বলছেন ওকে বলো আদমের কবরকে সাজদা করবে। সুবহানাল্লাহ। ইবলিস বলছে জীবিত অবস্থায় করেনি, মরার পর মাথা খারাপ। তো আল্লাহ পাক কি করলেন? জান্নাতে ছিল, বের করে ফেলে দিলেন। আবিদ, জাহিদ, মুত্তাকি, তাকওয়া, পরহেজগার, কত রকম নাম ছিল। আর এখন যা বলতে পারেন, শয়তান, ইবলিস, কুত্তা, বিল্লি, চুহা, সুয়ার, যা বলতে পারেন। এমন নিকৃষ্ট আল্লাহ করে দিলেন, একজন হিন্দু ভাইকে গিয়ে শয়তান বলে, রাখবে কি রাখবে না? এটা একটা গালি বানিয়ে দিয়েছেন। আল্লাহর এমন অভিশাপ তার উপরে লানত, মানব জাতির আল্লাহ তাকে দুশমন ঘোষণা করেছেন। আল্লাহ বলছে শুনো, যাদের অন্তরে আমার নবীর আদব নাই, তারা হিন্দু ভাইদেরও দুশমন, তারা খ্রিস্টানদেরও দুশমন, ইহুদিদেরও দুশমন, মানব জাতিরও দুশমন, আল্লাহরও দুশমন, ফেরেশতারও দুশমন। আর যাদের অন্তরে নবীর মহব্বত আছে, তারা নবীরও আশিক, আল্লাহরও বন্ধু। সুবহানাল্লাহ। তারা নবীরও আশিক, আল্লাহরও বন্ধু। তাই বিরাদে ইসলাম, নবীর যারা আদব করেছেন, জিবরিল হয়েছেন, মিকাইল হয়েছেন, ইসরাফিল হয়েছেন, ইসরাইল হয়েছেন, 4 জন ফেরেশতা, সব ফেরেশতার বড় হয়ে গেছেন। আর ইবলিস সবার বড় ছিল, নবীর বেয়াদব করে শয়তান হয়ে গেছে। হয়েছে কি হয়নি? তাহলে আজকে কাঠ মুর্শিদের মধ্যে নবীর আদব আছে? যাই হোক, একটা প্রশ্ন এসেছেন, মহিলাদের জন্য কিছু বলবেন, সাথে এটা কি? আচ্ছা আচ্ছা, এখানে লিখে বলেছেন মহিলাদের জন্য কিছু বলবেন, সাথে নামাজি হয় সমাজে, মানে সমাজে যেন নামাজি হয়। আগে ইমানটা ঠিক করেন, তারপর নামাজ পড়বেন। ইমান যদি আপনার বিচি কেটে পালিয়ে যায় তো নামাজ নিয়ে কি করবেন? লোটা বদনা ফাঁকা। বস্তাতে যদি মাল না থাকে, কোনো বোকা হে জলপাইগুড়ি থেকে বস্তা ধুয়ে নিয়ে আসবে, আর ওই বস্তাতে 2-4 কেজি সোনা ভরে দেন, তো কেউ ছাড়বে? হ্যাঁ, কত মারামারি কাড়াকাড়ি লেগে যাবে, তখন পুলিশেরও লোভ বেড়ে যাবে। পারবে কি পারবে না? তো আগে ইমান বাঁচাতে হবে বাবজি। নামাজ ফরজ, এটা জানেন না আপনারা? জানেন না? আমি নামাজ সম্পর্কে অবশ্যই বলবো, আর কয়েকজনকে ইনশাআল্লাহ নামাজি বানিয়ে যাবো ইনশাআল্লাহ, আপনারা রেডি থাকবেন। তার আগে আমি ইমান আকীদা মজবুত করেন। আর মানুষকে জাহান্নামী বানার যে পদ্ধতি, কিছু কাটমুনসি আহলে হাদিস নামে বেরিয়েছে, দেওবন্দি নামে বেরিয়েছে, বলছে মানুষ মরে গেলে 40 চাহরম। কোন হাদিসে কোনো বাপের বেটা দেখাইতে পারলে আমি জুতোর গলা মালাই দেবো। পাগলা কুত্তা 40 দেখাইতে পারলে গোলাতে জুতোর গলা মালাই দেবো। আচ্ছা 40 বলে হাদিসে থাকবে? বলেন তো।
হাদিসে কি থাকবে? ইসালে সওয়াব। কি থাকবে? ইসালে সওয়াব। কোরআন হাদিস আছে মসজিদ বানাও, আছে না নাই? কেউ যদি বলে যে হলদিবাড়িতে মসজিদ বানাও, আমাকে হাদিসে দেখাইতে হবে, জুতা খাবে কি খাবে না? হলদিবাড়ি তোর বাপ নিয়ে যাবে আল্লাহর কাছে, যে লিখে এলে আসবে কোরআন পাকের কাজ। তো 40 চাহরম মানুষ মারা গেলে কোরআন খতম, কলমা খতম, তসবিহ তাহলিল, এগুলা কোরআন হাদিসে কেউ দেখাতে পারবে না। কোরআন হাদিস তো তোরা জানিস না, 6টা হাদিস দেখেছিস, পড়িস নি, না কি বলেন? 6টা হাদিস বাদে এরা কোনো হাদিসই চোখে দেখেনি, তাই বলছে কোরআন আর 6টা হাদিসে দেখাইতে হবে। উরি বাপরে, 6টা হাদিসই মানতে হবে, নবীর বাকি হাদিসগুলো কোথায় যাবে? আমার নবী বলেছেন 6টা হাদিসে যদি আমার হাদিস আসে তো মানিও, আর বাকি হাদিসের কিতাবে আসলে মানিও না। এইরকম কথা কি আমার নবী বলেছেন? আমি বললাম শুনো, আমাদের দিকেও 40 চাহরম কোরআন খানি কলমা খানি কিছুই হয় না যখন কুত্তা মরে, ঠিক না বেঠিক? যখন গরু মরে, যখন বকরি ছাগল মরে, তো তোমাদের দাম কুত্তা বিল্লি গরু ছাগলের চাইতেও কম আল্লাহর দরবারে, তোদের কিছু নাই। আর আমাদের মানুষের দাম আল্লাহর দরবারে সমস্ত মাখলুক চাইতে আলা। তারা মরার পরেও যখন আমরা দোয়া করি, আমাদের নেকি করে তার নামে পাঠাই, আমার আল্লাহ তার কবরে পৌঁছে দেয়। এখন শুনেন, একটু মশলা ক্লিয়ার করলেন। একটা ভাদর মাসের চ্যাপটা বিলাইতি কুত্তা বেরিয়েছে, চ্যাপটা মলবি। বিলাইতি কুত্তা দেখেছেন? দেশি কুত্তা আর বিলাইতি কুত্তার মধ্যে তফাৎ আছে না? আছে না নাই? একটা একটু পাতলা হয় দেশিটা, আর যেটা বিলাইতি হয় ওটা গাভোয়া হয়। কিছু বড় লোক দেখবেন এয়ারপোর্টে নিয়ে ঘোরাঘুরি করে না? কোরআন মানুষ যখন মরলো, কোরআন হাতে করে চললো। আর আহলে হাদিসরা বলছে যে কোরআন আল্লাহ বুঝতে দিয়েছে, পড়তে দিয়েছে, কোনোদিন কোরআন পড়ে না, মানুষ মরলো কোরআন নিয়ে হাজির। তো মানুষ মরার ওসিলাতে কোরআন পড়ছে, তো আল্লাহর কালামিনার পড়ছে, গান বাজনা তো পড়ে না, ঠিক না বেঠিক? ভালোই কাজ তো করছে, না কি বলেন? আর তোমাদের তো কেউ মরে না, তো তোমরা টোটালি পড়ো না।